জন্মকুণ্ডলী অনুযায়ী যে যে 12টা রাশির ঘর আছে, সেই 12টা রাশির জন্য 2026 সালের কেমন ফলাফল হবে, রাশিফল, সেই সম্পর্কে আলোচনা করব। এখানে এরই সঙ্গে যুক্ত হবে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য এবং কেরিয়ার, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং মঙ্গলের যে প্রভাব, সেটাও আমরা এখানে দেখতে পাবো। তো 2026 সালে রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কেরিয়ারের ওপর বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং মঙ্গলের কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু দেখা যাবে। এবং এই যে হিসাব, এই হিসাব অনুযায়ী এটা কিন্তু সম্ভাবনা আছে, এইটাই কিন্তু আলোচনা করা হবে। এই যে রাশিফল, এটা দেশ, সমাজ এবং প্রকৃতির ওপর গ্রহের যে সামগ্রিক প্রভাব, সেটাকে বিশ্লেষণ করার হবে এখানে। এবং আপনার নিজের ভাগ্যের জন্য যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলো আপনার কিন্তু চন্দ্র রাশিফলের বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে এইটিও আপনাকে জানতে হবে। দুটো মিলিয়ে তাহলে কিন্তু আপনার নিজের রাশিফলটা আপনি বুঝতে পারবেন। তো এই সময় যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেগুলো হলো যে মীন রাশিতে কিন্তু শনি থাকছে সারা বছর জুড়ে, আর বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে 2 জুন পর্যন্ত। তারপর সে কিন্তু সিংহ রাশিতে চলে আসছে 31 অক্টোবর থেকে। আর রাহু মকর এর মধ্যে থাকছে, আর কেতু থাকছে কর্কট রাশিতে 6 ডিসেম্বর থেকে। আর মঙ্গল কিন্তু দ্রুত গোচর করছে 8টি রাশিতে পরিবর্তন এবং সংঘাত, ব্যবসা, প্রযুক্তি এবং আবহাওয়া দ্রুত পরিবর্তন ইত্যাদি কিন্তু মঙ্গলের প্রভাবে দেখা যাবে। তো আসুন ধীরে ধীরে আলোচনায় যাই। তো মীন রাশিতে শনির যে অবস্থান সারা বছর থাকছে, তার কারণে স্বাস্থ্য ব্যবস্থা, সীমান্ত সুরক্ষা, লজিস্টিক্স এবং সমুদ্রপথে বাণিজ্যের উপর ক্রমাগত চাপ থাকবে। সহানুভূতির সাথে শৃঙ্খলার প্রয়োজন হবে, বিশেষ করে যারা বিদেশে বসতি গড়তে চান, তাদের জন্য সময়টি কিন্তু মিশ্র ফলদায়ক হবে। বৃহস্পতি কর্কট রাশিতে, এর ফলাফল কি হতে পারে? বছরের প্রথমার্ধে গৃহসুখ এবং খাদ্য নিরাপত্তা, আবাসন এবং দেশের সুরক্ষার জন্য খুবই শুভ। পরবর্তী মাসগুলোতে নেতৃত্ব, শিল্প সংস্কৃতি, বিনোদন এবং সরকারের বড় সিদ্ধান্তের ওপর কিন্তু একটা প্রভাব কিন্তু বাড়বে। আর রাহু মকরে আর কেতু হচ্ছে কর্কটে, এর ফল কি হতে পারে? একটি নতুন 18 মাসের চক্র শুরু হবে, যেটা প্রশাসন, নিয়মকানুন এবং কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষা শক্তিশালী হবে। তবে আবেগের দিকেও কিন্তু পুনরায় নজর দিতে হবে, অর্থাৎ মনের যে শান্তি, সেদিকেও নজর দিতে হবে। আর মঙ্গলের কিন্তু দ্রুত গোচর হচ্ছে, এটি 8টি রাশিতে পরিবর্তন, সংঘাত, ব্যবসা, প্রযুক্তি এবং আবহাওয়ায় ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসবে। মেষ এবং সিংহ রাশিতে মঙ্গলের অবস্থানের সময় আগ্রাসন বা উত্তেজনা বাড়তে পারে। তো 2026 সালের যে বিশেষ যে গ্রহগুলো বা প্রধান গ্রহগুলির গোচর কেমন হবে? শনি, শনি কিন্তু মীন রাশিতে থাকছে সারা বছর। বৃহস্পতি কিন্তু 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করছে, আর এটা কিন্তু খুবই উচ্চস্থ অবস্থান। আর 31 অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করছে। রাহু এবং কেতু 6 ডিসেম্বর মকর এবং কর্কট রাশিতে পরিবর্তন করছে। মঙ্গল উল্লেখযোগ্যভাবে পরিবর্তন
করছে। মকর হচ্ছে 16ই জুন, কুম্ভ হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আর মীন হচ্ছে 2 এপ্রিল, মেষ হচ্ছে 11ই মে, বৃষ হচ্ছে 20 জুন, মিথুনে 2 আগস্ট, কর্কটে 18ই সেপ্টেম্বর, আর সিংহতে 12ই নভেম্বর কিন্তু মঙ্গল অবস্থান করছে। এর বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মীন রাশিতে যে শনি থাকার ফলে সীমান্ত সমস্যা বাড়বে, সমুদ্রপথ এবং শরণার্থী বা জনস্বাস্থ্যের বিষয়গুলি সংবেদনশীল হয়ে উঠবে। শনি নিচস্থ রাশির কাছাকাছি থাকায় এবং বক্রী গতির প্রভাবে কিছু দেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ভারতীয় উপমহাদেশ মকর রাশির প্রভাবাধীন অঞ্চলগুলির মধ্যে অন্যতম। কর্কট রাশিতে বৃহস্পতি জুন অক্টোবর, এর ফলে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং জনকল্যাণমূলক কাজের জন্য শুভ থাকবে। বিভিন্ন দেশগুলির মধ্যে দেখা যাচ্ছে খাদ্য মজুত, আবাসন এবং নাগরিক সুরক্ষায় বিনিয়োগ করতে দেখা যাবে। বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ 31শে অক্টোবর থেকে থাকবে। তো সেই সময় দেখা যাচ্ছে কি নেতৃত্ব এবং আড়ম্বরপূর্ণ প্রচারের গুরুত্ব বাড়বে। নেতারা স্বীকৃতির জন্য নতুন জোট গঠন করতে পারেন। এই বছরে মঙ্গলের আগ্রাসী গোচরের সময় বিশেষত মেষ এবং সিংহ রাশিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আকস্মিক সামরিক পদক্ষেপ বা আলোচিত সংঘাত ঘটতে পারে। কূটনীতি কখনো নরম মীন এবং কর্কট, আবার কখনো কঠোর মেষ এবং সিংহ এই সময় হতে পারে। এবার আসি অর্থনীতি, ব্যবসা এবং বাজার। কর্কট রাশিতে বৃহস্পতি নিত্য প্রয়োজনীয় বিষয় যেমন কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, গৃহ নির্মাণ সামগ্রী, জল এবং স্যানিটেশন খাতের জন্য লাভজনক হবে। মানুষের অর্থ ব্যয়ের ধরন সতর্ক হবে। বিলাসিতার চেয়ে প্রয়োজনের ওপরই প্রথম গুরুত্ব দেওয়া হবে। 31 অক্টোবরের পর অর্থাৎ যখন সিংহ রাশিতে বৃহস্পতি যাবে তখন কিন্তু সৃজনশীল ক্ষেত্র, খেলাধুলা, মিডিয়া এবং বিনোদন জগৎ ভালো ফল দেখাবে। সরকারি উৎসাহ বা বড় ইভেন্টগুলি এতে সহায়তা করবে। মীন রাশিতে শনি লজিস্টিক্স এবং শিপিংয়ের উপর চাপ সৃষ্টি করবে, তবে যেসব কোম্পানির সাপ্লাই চেন মজবুত তারা লাভবান হবেন। মকরে রাহু ডিসেম্বর থেকে নিয়মকানুন বা কমপ্লায়েন্স এবং সরকারি পরিকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। এবার আসি জনস্বাস্থ্য, আবহাওয়া এবং প্রকৃতি। শনি জলজ রাশিতে অর্থাৎ মীন রাশিতে থাকার ফলে জলবাহিত রোগ, হাসপাতালের পরিকাঠামো এবং গুণমানের ওপর নজরদারি বাড়বে। টিকাকরণ কর্মসূচি, মহামারী প্রতিরোধ এবং উপকূলীয় বা পরিবেশ রক্ষার দিকে মনোযোগ বৃদ্ধি পাবে। কর্কট রাশিতে মঙ্গল 18ই সেপ্টেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত থাকছে। এই সময় দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক যে দুর্যোগে দ্রুত সারাদানের প্রয়োজন হতে পারে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি এই সময় অত্যন্ত জরুরি। কর্কট রাশিতে বৃহস্পতি পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগে সহায়তা করবে। প্রযুক্তি, জ্বালানি এবং উদ্ভাবন। কুম্ভ মিথুন রাশিতে মঙ্গল থাকার মাসগুলিতে টেলিকম, স্যাটেলাইট, এআই এবং পরিবহন সংক্রান্ত প্রযুক্তি দ্রুত উন্নত হবে। মীন রাশিতে শনি প্রযুক্তিকে জনকল্যাণের কাজে লাগাতে বাধ্য করবে, যেমন হেলথ টেক,
ওয়াটার টেক এবং পরিবহন ব্যবস্থার উন্নতি। সিংহ রাশিতে বৃহস্পতি থাকার সময় কনজিউমার টেক, ওটিটি, কন্টেন্ট ক্রিয়েটর, গেমিং এবং লাইভ ইভেন্টগুলির জনপ্রিয়তা বাড়বে। সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে? বৃহস্পতির গৃহকেন্দ্রিক কর্কট রাশি থেকে আত্মপ্রকাশ কেন্দ্রিক সিংহ রাশিতে গমন মানসিকতার পরিবর্তন নির্দেশ করে। ঐতিহ্য রক্ষা করার জন্য শুরু করে নিজেকে প্রমাণ করা এবং প্রতিভার প্রদর্শন করা। বছরের শেষ ত্রৈমাসিকে শিল্প সাহিত্য শিক্ষার জন্য অনুকূল এবং বড় সাংস্কৃতিক উৎসবগুলো প্রাধান্য পাবে। বাঙালি তথা সৃজনশীল মানুষের জন্য এটি এক বিশেষ সময় হতে পারে। ক্যারিয়ার এবং চাকরি। প্রথমার্ধ বৃহস্পতি যখন কর্কটে থাকছে তখন হচ্ছে কি সরকারি প্রশাসন, প্রতিরক্ষা, স্বাস্থ্য প্রতিরক্ষা ইত্যাদি ব্যাপারে, এছাড়াও পুষ্টি, সাপ্লাই চেন, রিয়েল এস্টেট এবং কৃষিভিত্তিক শিল্প, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু বাড়বে। আর দ্বিতীয়ার্ধের ক্ষেত্রে বৃহস্পতির যে সিংহ রাশিতে অবস্থান, একটি মার্কেটিং, মিডিয়া এবং খেলাধুলা, বিনোদন, শিক্ষা এবং লিডারশিপ ট্রেনিং ইত্যাদির ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি লক্ষ্য করা যাবে। সারা বছর শনি মীন রাশিতে থাকার ফলে কমপ্লায়েন্ট বা নিয়ম মান্য করা, রিস্ক ম্যানেজমেন্ট, মেরিন, শিপিং, নার্সিং, প্যারামেডিক্যাল এবং স্যানিটেশন ইত্যাদি বিষয়ক সমস্ত দিকগুলি কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি ত্রৈমাসিক ভিত্তিক পূর্বাভাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ। মঙ্গল মকর এবং কুম্ভ, প্রশাসনিক কাজ এবং পরিকাঠামো উন্নয়নে গতি আসবে। প্রযুক্তিগত নীতি নির্ধারণ এবং সাইবার নিরাপত্তার উপর জোর দেওয়া হবে। 2 হচ্ছে এপ্রিল থেকে জুন, এই যে পর্বটা, এই যে 3 মাস, তখন দেখা যাচ্ছে কি মঙ্গল মীন, মেষ, বৃহস্পতি কর্কটে প্রবেশ 2 জুন। এবার হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর। জুলাই থেকে সেপ্টেম্বরে দেখা যাচ্ছে কি যে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ব্যবসায়িক রুট, পরিবহন, মিডিয়া ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আর Q3 এর শেষের দিকে, মানে সেপ্টেম্বরের কাছাকাছি এই সময় দেখা যেতে পারে দুর্যোগ মোকাবিলা এবং উপকূলীয় বিভিন্ন সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া কিন্তু প্রয়োজন আছে। এই ব্যাপারগুলো দেখা দিতে পারে। হ্যাঁ, আর যেখানে আমরা দেখেছিলাম যে আগের যে কোয়ার্টারটা এপ্রিল টু জুন, সেখানে দেখা যাচ্ছে যে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ এর কিন্তু গতি আসবে। হ্যাঁ, যেহেতু মেষ রাশিতে মঙ্গলের সময় থাকছে, স্টার্ট আপগুলোতে নতুন উদ্দীপনা সেটাও কিন্তু দেখা যাবে। আচ্ছা, এইবার আসি চতুর্থ কোয়ার্টার, অর্থাৎ অক্টোবর টু ডিসেম্বর। এই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছে 31শে অক্টোবর, আর মঙ্গল সিংহে প্রবেশ হচ্ছে 12 নভেম্বর। তো সেই সময়টা, আর রাহু কেতু পরিবর্তন হচ্ছে 6 ডিসেম্বর। তো এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য হবে। বড় ইভেন্ট, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা এবং নিয়মে পরিবর্তন আসবে। তো নতুন নিয়মাবলী এবং মকরে রাহুর প্রভাব বাড়ার ফলে সরকারি ক্ষেত্রে নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা গড়ে উঠবে। তো এবার আসি ভারতের ওপর যে সমস্ত প্রভাব, জনগণ এবং সমাজ। দেখা যাচ্ছে কি যে খাদ্য, আবাসন, স্বাস্থ্য, বীমা এবং স্কুল ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের কাজে সরকারি সহায়তা কিন্তু বাড়তে পারে।
বৃহস্পতি কর্কট হচ্ছে বছরের শেষ দিকে সীমান্ত সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা হতে পারে। অর্থনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি লজিস্টিক পার্ক, বন্দর, উপকূলীয় এলাকার উন্নয়ন কাজের উপর নজর থাকবে। শনি মীন রাশিতে থাকছে, সেই জন্য অর্থনৈতিকভাবে বছরের শেষ 2 মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আর মিডিয়া বা শিক্ষার ক্ষেত্রে অক্টোবরের পর বিনোদন, খেলাধুলা এবং উচ্চশিক্ষার গুরুত্ব কিন্তু বাড়বে, যেহেতু বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আছে কিছু সহজ প্রতিকার বা পরামর্শের বিষয়ে। শনি সারা বছর কিন্তু মীন রাশিতেই থাকছে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন, জল বা পানীয় দান করুন, হাসপাতালে সাহায্য এবং শারীরিক শ্রমজীবী মানুষের সেবা করা শুরু করুন। এটা খুবই একটা ভালো ফল দেবে। বৃহস্পতি কর্কট এবং সিংহের জন্য হচ্ছে পারিবারিক শান্তি বজায় রাখুন, গুরুজনদের সম্মান করুন, পরবর্তীতে শিল্প এবং শিক্ষায় সহায়তা করা এবং যুব সমাজকে সঠিক পথ দেখানো। এবার আসি মঙ্গল যে দ্রুত মানে গোচর করছে সেইটা বিষয়ে কি হতে পারে। নিজের শক্তিকে গঠনমূলক কাজ এবং শরীরচর্চায় নিয়োগ করুন। মেষ এবং সিংহ রাশিতে থাকাকালীন সময়ে রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর রাহুকেতু ডিসেম্বরে পরিবর্তন, এর ফলে সরকারি নিয়ম মেনে চলুন, নথিপত্র সাবধানে রাখুন এবং মনকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। এটা খুবই ভালো হবে। এছাড়াও ধ্যানের মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এটা খুব একটা ভালো ফল দেবে। এগুলি সাধারণভাবে বিশ্ব এবং সমাজের উপর গ্রহের প্রভাবের আমি এখানে একটা পূর্বাভাস দিলাম মাত্র, যা কিন্তু গ্রহের গোচর এবং শাস্ত্রীয় সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা আছে। এটি নিশ্চিতভাবেই ঘটবেই এটা বলা কিন্তু একেবারেই অনুচিত, বা এটি কেবলমাত্র আপনার ব্যক্তিগত জীবনের জন্য নয়, আপনার ব্যক্তিগত ফলাফলের জন্য আপনাকে কিন্তু চন্দ্র রাশির প্রভাব কিন্তু আপনাকে দেখতে হবে। তো এই হলো 2026 সালে আমাদের যে সামগ্রিক রাশিফল সেটা এখানে দেখানো হলো। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আলোচনা। যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকলো। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকুন।